একদিনে এত দুধ পায় কোথায়, কি করে তারা? 300, 400, 500 এরকম দুধ লাগে। সর্বোচ্চ 1 লাখ টাকারও কেনা আছে। এটা 1-2 বছরের গল্প নয়, 70 থেকে 80 বছর ধরে এভাবেই প্রতিদিন চলছে। 74 সন্ধে মারা গেছে বাবা, তখন থেকে দোকান করি। তার আগে থেকে বাবা করতো, বাবার লোক কারিগরদের করতো, বাবা মহাজন ছিল, লোকজন দিয়ে করাতাম আমরা। সকালের শুরুতেই তার পিছু নিলাম আমরা দুধ বাজারে। আজ দেখব বগুড়ার দইয়ের রহস্য কি। ভাই কটি আছে? কতটি আছে সেটা কন। কো মানিক কো কয়টা নেবে ভাই? কন কত? 2 কম, 2 কম দিবেন। 40 টাকা দাম। আলহামদুলিল্লাহ, আপনিও পয়সা থাকেন, আমিও পয়সা থাকি। সিসি লাগাইছেন নাকি? হ্যাঁ হাত ধরবে না। 40 টাকা দাম। 50 টাকা। 2টা দেবেন? আপনি 2টা কম দেন। আচ্ছা দেখি, আমরা চোখ দিয়ে দেখলেই বুঝতে পারি যে দুধের মধ্যে কি আছে। 1 মণ দুধ আছে, এর মধ্যে 5 কেজি পানি আছে। দুধ মাপে নেওয়ার সময় 40 কেজি দুধ হয়, 36 কেজি দাম দেবো। শেরপুরে প্রচুর দুধ উঠে, শেরপুর গ্রামের থেকে, চতুর্মুড়া গ্রামের থেকে এখানে দুধ আসছে সব। আশেপাশে উপজেলা যতগুলো আছে সব দুধ শেরপুর চলে আসবে। এটা ব্রিটিশ আমল থেকে বগুড়ার দই নাম করা। আমরা গল্প শুনছি মরণ চাঁদ, এখানে হচ্ছে মরণ চাঁদ বড় দোকান, ঢাকা বিরাট দোকান, বিশাল করার। উনি এখান থেকে কারিগর নিয়ে যায়, দই তৈরি করে নেয়, দুধ নিয়ে যায়, দই আর হয় না। তারপরে এখান থেকে তখন জল নিয়ে গেল, জল নিয়ে যায়, জল নিয়েও তখন টেস্ট করে দেখলো, তাও হয় না। তারপরে মাটি নিয়ে যায়, চুলা করে লেয়ার করা দেখলো, দই মানে দই জমে কিন্তু স্বাদ হয় না। তো আমি তো দই ভাড়া শিখিনি, আমি আমার দেখে দিই এইভাবে ভরো, এইভাবে একটা দুধ কিনে এত চিনি কিনে দই কিনে দিয়ে আমরা ভর তৈরি করতে, কর্মচারী তৈরি করতে। অনেক পুরোনো কারিগর সবাই তখন কাজটা শিখেছিল, তো হেল্পার ছিল, আস্তে আস্তে কারিগর হয়ে গেছে সবাই। এখন শেরপুর উপজেলায় দই জন্ম, এখান থেকে পরে বগুড়া যায়। বগুড়ার আগে তো শেরপুর পৌরসভা, প্রথম দই তৈরি হয় শেরপুরে। মেয়ের পিরোজপুর বিয়ে দিলাম, ওই এখান থেকে দই নিয়ে পিরোজপুরে খাওয়াছে, এখান থেকে দই নিয়ে গেছে। আর দই খাওয়ার পর এখান থেকে বিয়ের দই আমি এখান থেকে পাঠাচ্ছিলাম। শাশুড়ি শ্বশুর সবাই দই খাচ্ছে আমার। দিনাজপুরের লোক এই দই খায়, খুব মজা লাগতো। একবার জামাই গেলেই জামাই দই নিয়ে আসো, নৌকা দই দেবে, নৌকার লোক দই খেয়ে গেছে, ফোন করতে প্যাকেট অর্ডার নিয়েছি, আজকে দই হবে। সব দেশে সব জায়গায় চলে যায়, বাংলাদেশের সব জায়গায় দই যায় এখন। তো ঢাকার গাড়ি আপনার 20 বছর না 30 বছর গাড়ি চললো ঢাকা। প্রথমে তো মনে করেন যে অল্প অল্প দই চলতো, 50-60 কেজি দই চলতো, 100 কেজি 200 কেজি দই চলে এখন মনে করেন। অনেক সময় দই বানাতে পারে, চাল কম বেশি হয়, হিট কম বেশি নষ্ট হয়ে যায়। হিটের উপর নির্ভর, সবাই তো হিট দেবে না, হিটটা সমান দেওয়া লাগে, আগুনের হিটটা মাপ আছে। একটা দই 3 বার দুধ দেওয়া লাগে, তার সঙ্গে দই বাড়া। একবার দিলেন, ধরেন হিট ঢেকে দেওয়ার পর তো কমে দিবি, কমে দেওয়ার পর আবার দুধ দিবি, সমান হলো। তারপর আরেকবার দুধ দিবি, বীজ সহ দিবি, তখন তো দই আর 3 দিন প্যাকেট করার অবস্থা কিচ্ছু হবে না। আমাদের তো কোয়ালিটি ভালো, নষ্ট হবে না। 3 দিন থাকবে, আর ফ্রিজ ছাড়া 3 দিন থাকে। ভালো দই 3 দিন থাকবে, এটা সরকারি অনুমতি 3 দিন। ইসলামপুর গেছিলাম, আমার ভাই থাকে ওখানে, দই নিয়ে গেলাম। খাওয়ার পর মানে ওদের 1 চামচ করে খায়, আর ডাক দেওয়ার লোকজন খাওয়াচ্ছে, খাওয়া বলিচ্ছে যে এইরকম কোথায় পেলে তোমরা? কলকাতায় দই খাওয়া বলছে যে এক্সেলেন্ট দই দিয়ে আমি কোনোদিন খাইনি, প্রথম খালাম এটা। 74, তারপরে 30 আর 20, 50, 52 বছর দইয়ের সাথে দই মিষ্টির সাথে চলে গেছে আমার। ঠিক আছে, আস্তে আস্তে কর্মচারী দিয়ে আস্তে আস্তে নিজে বসে শিখেছে, আস্তে আস্তে শিখলাম যে এই হলো, এটা প্রথমে লস খেলাম, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেল। হতো না, দই বেচতে পারতাম না তখন, বাবার মতো বেচতে পারতাম না। আস্তে আস্তে তখন আস্তে পরিচয় হলো, তখন আস্তে আস্তে ওই হিসাব নেই, ওটা তোমার দই খারাপ হয়ে গেল, বিক্রি হলো না, তখন আস্তে ফেলে দেওয়া লাগে। তখন আমার ওই তো ক্লাস 5-এ বই নিছি, বই নিয়ে চলে আসছি। মালিক বললাম, মালিক বলতেছে তাহলে তুমি ছোট মানুষ তো, তোমাকে কিছু খাওয়ার জন্য কিছু টাকা দেবো নি, আর তুমি কাজ করো, এই লাহারি পাতিলে দইয়ের এগুলো মুছো। ওই থেকে কাজ করতে করতে কারিগর যে ছিল তার পিছনে থাকতে থাকতে তিনি আমাকে শিখে দিতে চলে গেছে। এখন বর্তমানে আমি মেন কারিগর। মানে অনেক অতিরিক্ত ধুমা, এটা সবাই সহ্য করতে পারবে না। এটা মনে হয় আস্তে 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 আমাদের সহ্য হয়ে গেছে। অন্য কেউ গেলে 2 মিনিটও থাকতে পারবে না, চোখ দিয়ে জল আসবে, মানে থাকতেই পারবে না। গরম, অতিরিক্ত গরম ওখানে। আমার এখানে এই ধুমা সহ্য করতে 7 বছর লাগছে। আজ থাকি 10 মিনিট, কাল থেকে 15 মিনিট, আস্তে আস্তে অভিজ্ঞতা মানে অভ্যাস হয়ে গেছে। অবস্থা তাকে দেখছে যে থাকবে কি না, যদি চলে যায় ওই জন্য আমাকে তেমন একটা কাজ বলে নেই। পরে দেখছে যে আমি তো চলে যাচ্ছি না, তারপরে আস্তে আস্তে মনে করেন কাজ শিখেছে। প্রথম আমি তৈরি করলাম হচ্ছে মনে করেন যে 1 মণ দুধে মনে করেন যে ধরেন 32 কেজি, মানটা একটু নর্মাল আসে। তারপরে 30 কেজিতে আসলাম, মালটা আর একটু ভালো আসে। তখন 28 কেজিতে আসলে মালটা পুরোপুরি ভালো হয়ে গেল, টেস্ট হয়ে গেল দইয়ের। 6 ঘন্টা জাল দিলে আপনার দইটা টেস্ট আসবে, 6 ঘন্টার আগে নামালে আপনি দইটা টেস্ট হবে না। হাঁড়িতে দুধটা ঢালার পরে দুধটা আমি ওই যে ছাতা আছে আমাদের, ছাতাটা দিয়ে ঢাকা রাখি, ভিতরে আগুন দেওয়া থাকে চুলার ভিতর, ঢাকায় রাখলে বন্ধু আস্তে 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 দুধের সর হয়ে যায়। সর হওয়ার পরে মনে করেন যে আমরা ছাতিটা তুলে রেখে দিই, উঠে রেখে দিলে ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে আমাদের একটা বীজ আছে, প্রতিদিন তৈরি করে, ওই বীজটা এবার ওর ভিতর দেওয়া লাগে। যেরকম একটা সন্তান মানুষ করা হয়, এরকম একটা দই মানুষ করা হয়।